নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকেরে বানাবো রুই মাছের মাথা দিয়ে কষা। এই রুই মাছের মাথা দিয়ে কষাটা আমি কেমন করে বানাই বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে রুই মাছের মাথার কষাটা বানাই আপনাদেরকে দেখাই। এখানে 8 পিস মতন রুই মাছের মাথা নিয়েছি, একটা কাতলা মাছের মাথা নিয়ে সব হাফ হাফ করা আছে। এই মাথা দিয়ে আর আলু দিয়ে আমি সুন্দরভাবে কষা বানাবো। আর এই মাছের মাথাগুলো আমি ভাঙবো না, সুন্দর করে ভেজে তুলে নেব। তার জন্য এই যে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। কড়াইতে সর্ষে তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। যে বন্ধুরা আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মাছের মাথাগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মাছের দুপিঠে মাথার দুদিকেই আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এই দেখুন মাছের মাথাগুলো একদম পুরো এপার ওপার দুদিকেই ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছে সুন্দরভাবে। আর জানেন, এরকম মাছের মাথা এরকমভাবে রান্না করলে গরম ভাতের সাথে যা খেতে মজা লাগে। আপনারা একবার আমার এই রেসিপিটাকে দেখে বাড়িতে একবার রান্না করবেন, করে খাবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আলুগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি সব তুলে নেব। এগুলো সব তুলে নিয়েছি। এবারে মাছের মাথাগুলো আমি এরকম ভালোভাবে ভেজে তুলে নেব। এখানে আমি এই দুটো দুটো করে মাছের মাথা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছের মুড়োগুলো এপার ওপার সুন্দর করে লাল করে একদম ভেজে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দিলাম সাদা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর এখানে বন্ধুরা আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে 1 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি এখানে 2টো টমেটো কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের, 2টো টমেটো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেই জন্য আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজটা টমেটোটাও নরম হয়ে যাবে, পেঁয়াজটা একটু ব্রাউন কালার এলে তারপরে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। এবার দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজ টমেটো একদম নরম নরম হয়ে গেছে। আর আপনার পেঁয়াজগুলো একটু ব্রাউন কালারও চলে এসছে। এবার আমি দিয়ে দেবো 4 চামচে 1.5 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেবো 4 চামচে 1/2 চামচ লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। রসুনটা একটু নেড়ে চেড়ে নেব। আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে প্রায় 1 মিনিট মতন নেড়ে চেড়ে নিয়েছি। আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো। যেহেতু বন্ধুরা আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, ওই জন্য আমি এখানে হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য। এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবারে সব মশলাগুলো 1 থেকে 1.5 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা আদা রসুন পেঁয়াজ গন্ধ সব চলে গেছে। আর এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে সুন্দরভাবে 1 থেকে 1.5 মিনিট মতন আমি কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। এটা অপশনাল, যারা চিনি পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু মাছের মাথাগুলো অনেকগুলো তো আছে, ওই জন্য আমি বেশি করে জলটাই দিলাম। বন্ধুরা, এই মাছের মাথা রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবে। জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবে। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে।
এবার আমি এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের এই মাছের মুড়ো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। হয়ে গেছে বন্ধুরা, একদম কষা কষা মতন ঝোল করেছি, বেশি ঝোলও নেই, একদম গামাখো করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর দেখুন মাছের মাথাগুলো ভাঙেও নি, আর কত সুন্দর হয়েছে, আর কালারটা কত সুন্দর এসছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই ঝোলটাও দেখুন একদম না পাতলা না ঘন, মিডিয়ামেই রেখে দিয়েছি। এই গরম ভাতের সাথে বন্ধুরা এরকম মাছের মাথার কষা আপনারা সপরিবারে খান আর উপভোগ করুন। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।